বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমি আপনাদের ক্রিমের রেসিপি দেখাবো। আমার ভিডিওতে অবশ্যই আপনারা দেখেছেন যে আমি ক্রিম কেক বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি। তো সেই ক্রিমটাই আপনাদের কিভাবে বানিয়েছি দেখানো হয়নি, তার জন্য আমি ভাবলাম আজকের ক্রিমটা বানিয়ে আপনাদেরকে দেখাই। তার জন্য আমি প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ফুল ক্রিম দুধ। তো এখানে 500 গ্রামের মতো দুধ আছে, আর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো ময়দা। এরপর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি, একই বাটি মাপ করে আপনারা দেবেন। এরপর হ্যান্ড মিক্সি দিয়ে আমি ভালোভাবে মিক্সি করে নিচ্ছি। দেখুন, ভালোভাবে মাখিয়ে নিতে হবে, নাহলে দলা পেকে যাবে। দলা পেকে থাকলে ক্রিমটা খুব একটা ভালো হবে না। বেশ ভালোভাবে দুধের সঙ্গে দুটো উপকরণকে মিশিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এই রকমভাবে নাড়তে থাকতে হবে অনবরত। না নাড়লে তলাতে বসে যাবে, তার জন্য অনবরত এরকম নাড়তে হবে। দেখুন, নাড়তে নাড়তে কতটা জমাট বেঁধে গেছে। এই অবস্থায় সব সময়ের জন্য নাড়তে হবে, যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে ততক্ষণ অবধি নাড়তে হবে। দেখুন, ঠিক এই রকম অবস্থা অবধি রাখতে হবে। এরপর গ্যাসের আঁচটাকে একদম লো আঁচে রাখতে হবে। এরপর দেখুন কড়া থেকে ছেড়ে আসছে, তার মানে ক্রিমটা হওয়ার জন্য রেডি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে আমি একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, কাঁচের পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। পুরোটাই এরকমভাবে আমি ঢেলে দেবো। এরপর যেটা করতে হবে সেটা আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। ফয়েল পেপারটাকে ধার দিয়ে এইরকম চেপে চেপে ভাবে আটকে দিচ্ছি। আপনাদের বাড়িতে ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা এমনি বাড়িতে নর্মালি যে পেপারটা থাকে ওই পেপার নিয়ে এরকম চেপে চেপে আটকে দিতে পারেন। আটকে দেওয়ার কারণটা হচ্ছে বাতাসটা যাতে না ঢুকে। বাতাসটা ঢুকে গেলে উপরে একটা শক্ত লেয়ার পড়ে যাবে, আর তাহলে ক্রিমটা ভালো হবে না। তো দেখুন, এরপর আমি পাত্রটাকে নিয়ে চলে এসেছি। 6 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, গরমটা ঠান্ডা হয়ে গেছে। তো 6 ঘন্টার পরে আমি এই পেপারটা তুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর নরম আছে, কোনো লেয়ার পড়েনি। তো এই রকমভাবে আপনারা 5-6 ঘন্টার মতো রেখে দেবে, যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ অবধি রেখে দিতে হবে এইরকমভাবে। এরপর আমি নিয়ে নিচ্ছি ডালদা। এই ডালদাটা দিয়েই আমি ক্রিমটা বানাবো। আর ডালদার প্যাকেটটাকে আমি কেটে দিলাম, দিয়ে এখানে একটা হামাদিস্তা নিয়ে নিয়েছি। হামাদিস্তার মধ্যে, এখন শীতকাল মানে ডালদাটা তো একদম জমে শক্ত হয়ে গেছে, তো এইটাকে ভালোভাবে পাতলা করে আমি কেটে নেব। একদম মিহি করে নিতে হবে, না হলে ক্রিমটা ভালো হবে না। ঠিক ছুরি দিয়ে এইরকমভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন, এরপর আমি এই হামাদিস্তার সাহায্যে ভালোভাবে থেতো করে নেব, নিয়ে চামচের সাহায্যে এইরকম বের করে নেব। বের করে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দেব। দেখুন, পাত্রের মধ্যে ঠিক এইরকমভাবে ঢেলে দিচ্ছি। এরপর আবারও চামচের সাহায্যে এরকম মিহি করে নিচ্ছি। এরপর যেই ময়দার ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটার আমি 2 চামচ দিয়ে দেবো। দু চামচ দেওয়ার পরে হ্যান্ড মিক্সি দিয়ে এইরকমভাবে ঘোরাতে থাকবো। ঠিক 15 মিনিটের মতো এইরকমভাবে ঘোরাতে থাকতে হবে। ঘোরাতে গেলে দেখবে একটা ফমি ভাব চলে আসবে, আর খুব সুন্দর একটা ক্রিম ক্রিম ভাব আসবে। কত সুন্দর দেখুন, ফুলে ডবল হয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আবারও আমি কিছু সময়ের জন্য ঘুরিয়ে নিলাম। দেখুন, এইভাবে ঘুরিয়ে নেবেন আপনারা, দেখবেন ডবল হয়ে যাবে। এরপর
দেখুন আপনারা কালারটা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন কী রকমভাবে হয়েছে। তো এরপর আমি একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব, দিয়ে আবারও কিছুটা আমি তৈরি করে নেব, তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সম্পূর্ণটা, আর দেখতে কত সুন্দর লাগছে। আপনারা যদি এই রকমভাবে বানিয়ে নেবেন তাহলে দেখবেন বাড়িতেই বানানো হয়ে যাবে, আর কিনে ব্যবহার করতে হবে না। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।